আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আজকের এপিসোডটা শুধুই নতুন এপিসোড না, আজকের এপিসোডটা বলবো ভয়ঙ্কর একটি এপিসোড শুরু হয়ে গেল। কারণ আজকে আপনারা যেই ঘটনাটি শুনতে যাচ্ছেন, আমি অবশ্যই আপনাদের শরীরের লোমগুলোকে দাঁড় করিয়ে দেবে। ঘটনার মধ্যে কি নেই, একদম ফুলফিল প্যাকেজ বলতে যা বোঝায়, এই ঘটনাটি ঠিক তেমনই একটি ঘটনা। আজকে আপনারা যে ঘটনাটি শুনতে পারবেন, এই ঘটনাটি মূলত একটি কালো জাদুর ঘটনা। আর এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার, আমাদের একজন বন্ধু নূর আলম তালুকদার ভাই। আর নূর আলম তালুকদারের ঘটনাটি পরিপূর্ণভাবে লিখিত রূপ দিয়েছেন আমাদের আরেকজন স্টোরি টেলার, ভয়ঙ্কর বটগাছ খ্যাত শাহাদাত ভাই। হ্যাঁ, শাহাদাত ভাইয়ের কলমে নূর আলম তালুকদার ভাইয়ের ঘটনা। আশা করি আজকে আপনারা ভয়ঙ্কর কিছু এক্সপেরিয়েন্স করতে যাচ্ছেন। তো মূল ঘটনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে মেইলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com bhutadda.stories@gmail.com। আপনাদের জানাশোনা সেরা ভয়ের ঘটনাটি আমাদেরকে লিখিতভাবে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিন। আপনাদের ঘটনার অপেক্ষায় রইলাম। আর হ্যাঁ, প্রস্তুত হয়ে যান ভয়ের এক অন্য জগতে প্রবেশ করার জন্য। চলুন শুনে আসি শাহাদাত ভাইয়ের আজকের কালো জাদুর ঘটনাটি। ঘটনাটি যেইভাবে আমাকে লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেইভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আপনাদের মাঝে আবারও আমি মোহাম্মদ শাহাদাত, অভিশপ্ত বটগাছের স্টোরি লেখক, ফিরে আসলাম নতুন এক সাজে। তো যাই হোক, প্রথমেই জানাই ভূত আড্ডা চ্যানেলে সবাইকে অনেক অনেক অভিনন্দন। রীতিমতো আপনাদের শ্রদ্ধা ও ভালোবাসা পেয়ে আমি ভূত আড্ডা চ্যানেলে নতুন একটা স্টোরি নিয়ে ফিরে আসলাম। তো সবাই আপনাদের চারপাশের দরজা জানলা লাইট বন্ধ করে কানে হেডফোন দিয়ে কিছু একটা ধরে বসুন, কেননা এই ঘটনার মাধ্যমে আপনাদের অনেক অনেক ভয় লাগবে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি আমার ঘটনাটি শুরু করছি। এই ঘটনাটি পাঠিয়েছেন নূর আলম তালুকদার ভাই। উনি যেভাবে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই লিখছি। বলছেন, নূর আলম তালুকদার ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আশা করি আল্লাহর রহমতে আপনি অনেক ভালো আছেন। আপনাকে ঈদের আগে বলেছিলাম আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাকে দেব। আপনার অনেক অসুস্থতার কারণে এবং কর্ম ও ঈদের ব্যস্ততার কারণে আমার ঘটনা বলার সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু আজ ঘটনা ও কর্মব্যস্ততা কাটিয়ে আপনার কাছে আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিলাম। আমি জানি আপনি অনেক সুন্দর ও পরিপক্কভাবে এই ঘটনাটা সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন, তাই আমি আশা করব আপনি আমার এই ঘটনাটি অনেক সুন্দর করে আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে লিখে আমাদের প্রাণপ্রিয় ইমরান ভাইয়ের কাছে পাঠিয়ে দেবেন এবং তিনি তার অসাধারণ কণ্ঠে সেটা সবার কাছে উপস্থাপন করে ঘটনাটিকে জীবন্ত করে তুলবেন। তাই আমি আর কথা না বাড়িয়ে ঘটনাটি শুরু করছি। এই ঘটনাটি আমার বন্ধুর সাথে 2023 সালের শুরুর দিকে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার বন্ধুর নাম রুবেল, ছদ্মনাম। আমার বন্ধু রুবেল তেমন একটা পড়ালেখাতে পারদর্শী ছিল না, কিন্তু রুবেল দেখতে অনেক সুন্দর ও হ্যান্ডসাম ছিল। রুবেলের বাপ চাচারা ছিল 4 ভাই। রুবেলের বাবা ছিলেন 4 নাম্বার। রুবেলের ছোটবেলা থেকেই অনাথ পরিচয় হয়ে বড় হয়, কেননা রুবেলের বাবা
রুবেল ও তার ছোট বোনকে ছোট রেখেই মারা যায়। রুবেল অনেক ছোট থাকায় তার মা অনেক কষ্ট করে রুবেল ও তার ছোট বোনকে মানুষ করে বড় করে তোলেন। তারপর রুবেল অনেক কষ্টে বড় হয়ে সংসারের হাল ধরতে শুরু করে। তারপর রুবেলের মা অসুস্থ হওয়ায় রুবেলকে বিয়ে করানোর জন্য প্রস্তুত হন। এখানে রুবেলও তার মায়ের কথার সাথে দ্বিমত পোষণ করেনি। রুবেলকে অনেক ধুমধাম করে বিয়ে দেওয়া হয় এবং বিয়ের 2 বছরের মধ্যেই তাদের একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করে। ছেলেটা অনেক কিউট এবং দেখতে অনেকটা বেশি আকর্ষণীয় ছিল। রুবেল তার মা, ছোট বোন ও বউ বাচ্চাকে নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতেছিল। কিন্তু কে জানতো তাদের এই সুখ শান্তির ওপর কারো খারাপ নজর লেগে যাবে। রুবেলের দাদা তৎকালীন সময়ে গ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। রুবেলের দাদার অনেক জায়গা সম্পত্তি ছিল। রুবেলের দাদা মারা যাওয়ার আগে তার সকল জায়গা সম্পত্তি তাদের 4 ভাইয়ের মধ্যে সমান ভাগে বিলিয়ে দেয়। কিন্তু সেই সময় রুবেলের বাবা অনেক ছোট থাকায় সেই সম্পত্তি তার ভাইয়েরা নিয়ে নেয়। তারপর রুবেলের বাবার অকাল মৃত্যুতে রুবেলের বাবার সকল সম্পত্তি রুবেলের বাবার ভাইয়েরা একেবারে জোর করে নিয়ে নেয়। শুধু থাকার জন্য রুবেলদের কয়েক বিঘা জমি দিয়ে বাকি জমিগুলো আত্মসাৎ করে নেয় তারা। তারপর ধীরে ধীরে রুবেল অনেক বড় হতে শুরু করে। রুবেল সম্পূর্ণরূপে বড় হয়ে গেলে তার মায়ের থেকে তার দাদার রেখে যাওয়া বাবার সম্পত্তি সম্পর্কে জানতে পারে। তখন রুবেল তার চাচাদের কাছ থেকে তার বাবার ভাগের জমিগুলো বুঝে নেওয়ার জন্য যায়। তখন রুবেল বলল, চাচা, আপনারা যেহেতু আমার বাবার থেকে বড়, আর আমার বাবা যখন ছোট ছিল তখন যেহেতু দাদা আমার বাবার নামের সম্পত্তিগুলো আপনাদের কাছে আমানত হিসেবে রাখছেন, তাই আমার বাবা যেহেতু আমাদের সম্পত্তি আমাদেরকে বুঝিয়ে না দিয়েই মারা গিয়েছেন, তাই আমার বাবার সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দিন। আমাদের বলে দিন আমাদের বাবার সম্পত্তি কোন কোন জায়গায়। তখন রুবেলের চাচা বলল, তোদের বাবার সম্পত্তি তোরা যেখানে বসবাস করছিস সেটা ছাড়া আর কোনো সম্পত্তি তোদের নামে নাই। তখন রুবেল বলল, আপনি মিথ্যা বলতেছেন। আমাদের জানা মতে দাদাজান ক্ষেতের জমিতেও আমার বাবার সমান ভাগ দিয়েছেন, তাই আমরা বাড়ির জমি বাদেও আমরা দাদাজানের রেখে যাওয়া ক্ষেতের জমিও সমান ভাগে পাওয়ার যোগ্যতা রাখি। আমাদের জমি আমাদের সঠিকভাবে বুঝিয়ে দিন। তখন রুবেলের চাচা বলল, তোরা আর কোনো সম্পত্তি পাবি না, যেখানে আছিস সেখানেই থাক। যদি বাড়তি কোনো কথা বলিস তাহলে দেখিস কি করি। এইভাবে রুবেল ও তার চাচার মাঝে একটা দ্বন্দ্ব লেগে গেল। এভাবে প্রতিনিয়ত এবং প্রত্যেক দিন রুবেল ও তার চাচাদের মধ্যে বিভিন্নভাবে দ্বন্দ্ব এবং মারামারি লেগে যেত। এভাবে বেশ কিছুদিন চলার পরে হঠাৎ একদিন রুবেলকে তার চাচাতো ভাইয়েরা নির্জন জায়গায় নিয়ে গণপিটানি দেওয়া শুরু করে। গণপিটনের এক পর্যায়ে রুবেলের অনেক রক্তক্ষরণ হওয়ায় রুবেল সেই সময় সেন্সলেস হয়ে সেখানেই পড়ে থাকে। সেই সময় রুবেলের চাচাতো ভাইয়েরা রুবেলের কোনো সাড়া শব্দ না পেয়ে ভয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। তার পরের দিন সকালবেলা গ্রামবাসীরা রুবেলকে জঙ্গলের পাশে রক্তাক্ত অবস্থায় দেখে রুবেলকে বাড়িতে নিয়ে আসে। তার বাড়িতে ডাক্তার এনে ডাক্তারের চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করানো হয়। তারপর রুবেল কিছুটা সুস্থ হয়ে তার সাথে কি কি হয়েছে সবকিছু তার মা ও বউকে খুলে বলে। তখন রুবেলের মা বলে উঠল, বাবা, তুই ওদের সাথে কোনোভাবেই পারবি না। ওরা অনেক ক্ষমতাবান মানুষ। তোর বাবাকেও ওরা ভিন্নভাবে অত্যাচার করত। এই এলাকায় ওদের অনেক শক্তি, তাদের উপরে কেউ ভয়ে কথা বলে না। আমরা যা পাইছি তাই নিয়েই থাকি বাপ। আমি তোর বাবাকে হারাইছি, এখন আমি আর তোকে হারাইতে চাই না। তুই ওদের সাথে কোনো কথা বলিস না বাপ। আল্লাহ আছেন, উনি একদিন বিচার করবেন। তখন রুবেল বলে উঠল, মা, তুমি চিন্তা করিও না। আমার বাবাকে যারা নির্যাতন করেছে আর ওদের কারণে আমার বাবা আজ আমাদের মাঝে নেই। তারা আমার বাবাকে হার্ট অ্যাটাক করতে বাধ্য করেছে। এই জায়গা জমিনের চিন্তায় বাবা হার্ট অ্যাটাক করেছিল। আমি এত সহজে তাদের ছাড়বো না। আমি আগামীকাল এলাকার কিছু মুরব্বীদের নিয়ে একটা বিচার সমাবেশ করব। এটা আমাদের হক। আমরা আমাদের হকের জন্য লড়াই করব।
তারপর রুবেলের মা রুবেলকে কিছুই না বলে তিনি তার রুমে চলে যান, কারণ তিনি জানেন রুবেল ছোটবেলা থেকে যেটা বলে সেটাই করে। তো যাই হোক, এর পরের দিন সকালবেলা রুবেলের বাড়ি থেকে বের হয়ে তার কয়েকজন সঙ্গীকে নিয়ে এলাকার কয়েকজন গণ্যমান্য মুরব্বীদের নিয়ে একটা বিচার সভা বসানো হয়। সেই বিচার সভাতে রুবেলের চাচা সহ আরো কয়েকজনকে ডাকা হয়, কিন্তু কোনো মতে বিচারকরা রুবেলের চাচাদের বিরুদ্ধে রায় দিতে পারছিল না। সবাই যেন রুবেলের চাচাদের পক্ষে থেকে রুবেল ও তার বাবার বিরুদ্ধে কথা বলতেছিল। বিচারের শেষ পর্যায়ে বিচারকগণ রুবেলের বিরুদ্ধে রায় দিয়ে বিচার কার্য সম্পাদন করেন, কিন্তু রুবেল সেই বিচারের রায় সহজভাবে মানতে পারেনি। তাই সে সিদ্ধান্ত নেয় সে ঢাকা গিয়ে বড় বড় উকিলের সাথে কথা বলে তার এই সমস্যাগুলোর সমাধান করবে। যেই বলা সেই কাজ। এর পরের দিন সকালবেলা রুবেল কাজের উদ্দেশ্যে ঢাকায় যাবে বলে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হয়ে সে আমাদের কাছে ঢাকায় চলে আসে। ঢাকায় আসার পর রুবেল আমাদের সাথে বেশ কিছুদিন ভালোভাবে কাজ করতে থাকে। আমি কাজ করার মাঝখানে রুবেলের দিকে যখনই তাকাই তখনই রুবেলকে অনেক চিন্তিত দেখতে পাই। রুবেল আগের মতো করে আমাদের সাথে কোনো কথাবার্তা বলে না, মজা আনন্দ করে না। সারাক্ষণ যেন কি একটা নিয়ে ভাবে আর কাজ শেষ করে কোথায় একটা যেন চলে যায়। এইভাবে বেশ কিছুদিন তার ওপর আমরা সবাই লক্ষ্য রাখার পর একদিন তাকে জিজ্ঞেস করে ফেলি। আমি বললাম, রুবেল, তুই বাড়ি থেকে আসার পর আমরা সবাই লক্ষ্য করি তুই বেশ চিন্তিত। আবার তুই কাজ থেকে এসে কোথায় যেন চলে যাস। কোনো কিছু কি সমস্যা হয়েছে? সমস্যা থাকলে আমাদের বল, আমরা একসাথে মিলে সেটার সমাধান করে দেব। বল আমাদের। তখন রুবেল বলল, না রে ভাই, কোনো সমস্যা নাই। যদি কোনো সমস্যা থাকতো তাহলে আমি তোদের অবশ্যই বলতাম। মা অনেক অসুস্থ, বুঝতে পারছি, তাই একটু চিন্তিত আছি। তখন আমরা বললাম, আরে চিন্তা করিস না, চিন্তা না করে আল্লাহর কাছে দোয়া কর, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এরপর আরো কিছুদিন রুবেল ঢাকায় কাজ করে আবার বাড়িতে চলে যায়। রুবেল বাড়িতে যাওয়ার পর যেন রুবেলের কোনো খোঁজ খবর আমরা পাচ্ছিলাম না। রুবেল বাড়িতে যাওয়ার পর আমাদেরকে কোনো কলই দেয়নি, আর আমরাও কাজের ব্যস্ততায় কোনো কল দিয়ে তাকে খোঁজ নিতে পারিনি। তো একদিন সময় করে রুবেলের নাম্বারে আমরা কল দেই, কলটা কেটে যায়। তারপর আরো 3-4 বার কল দেওয়ার পর কলটা রিসিভ হয়। তখন ফোনের ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে কেউ একজন বলে উঠল, আসসালামু আলাইকুম, কে বলছেন? তখন আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, আমি নূর আলম তালুকদার বলতেছি। আপনি কি ভাবি বলতেছেন, মানে রুবেলের বউ বলতেছেন? তখন সে মেয়েলি কণ্ঠটি বলে উঠল, জি, আমি আপনাদের ভাবি বলছি। কেমন আছেন আপনি? তখন আমি বলে উঠলাম, জি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনি কেমন আছেন? আর রুবেল কোথায়? সে তো ঢাকা থেকে যাওয়ার পর আমাদের কোনো কলও দেয় নাই, আর আমরাও কল দেই নাই। তাকে দেখেও মনে হচ্ছিল সে অনেক চিন্তিত। তো খালা আম্মা কেমন আছে? ওনার শরীর বলে বেশি ভালো না। তখন রুবেলের বউ বলে উঠল, জি, আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। মা তো একটু অসুস্থ, নিজের ছেলের চিন্তায় অসুস্থ হয়ে গেছেন। আর আপনার বন্ধুর অবস্থা অনেক খারাপ, ওনার হাত ভেঙে গেছে, ডাক্তার বলেছে 2 মাস লাগবে ঠিক হতে। তখন আমরা বললাম, রুবেল তো এখান থেকে অনেক ভালো অবস্থায় গিয়েছে, তার হাত ভাঙলো কিভাবে? তখন রুবেলের বউ বলে উঠল, কেন আপনারা জানেন না? ওনার বাবার সম্পত্তি নিয়ে ওনার চাচাদের মধ্যে বিরাট একটা যুদ্ধ হয়ে গেছে। ওনার চাচারা ওনাদের সম্পত্তি অন্যায়ভাবে দখল করে নেয়, আর সেই অন্যায়ভাবে আত্মসাৎ করার প্রতিবাদ জানালে ওনার ওপর তারা বিভিন্নভাবে অত্যাচার শুরু করে দেয়। তখন আমি বললাম, কি বলতেছেন ভাবি আপনি? রুবেল তো এই বিষয়ে কোনো কথাই আমাদেরকে বলল না। তখন রুবেলের বউ বলে উঠল, যা বলতেছি সবগুলোই সঠিক। আপনারা যেহেতু কিছু জানেন না তাহলে শোনেন কি হয়েছে। এই বলে রুবেলের বউ, মানে আমাদের ভাবি, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত রুবেল ও তার সাথে কি কি হয়েছে সবগুলো খুলে বলল। প্রিয় শ্রোতা বন্ধুরা, রুবেলের সাথে প্রথম দিকে
মানে ঢাকায় যাওয়ার আগে কি হয়েছিল তা তো আমরা সবাই ইতিমধ্যে জেনেছি। ঘটনা বেশি বড় হয়ে যাবে বলে আর লিখলাম না। তাহলে চলুন ঘটনায় চলে আসি আবারও। ভাবির মুখে সেগুলো শুনে আমাদের মাথায় যেন রক্ত উঠে যায়। তখন আমি বলে উঠলাম, ঢাকায় আসার আগে যে আপনাদের সাথে এত কিছু হয়ে গিয়েছে তা তো আমরা কেউ কোনো কিছুই জানি না। আর রুবেলও আমাদের কোনো কিছু বলল না। রুবেল কই? রুবেলকে দেন তো, আজকে ওর খবর আছে। তখনই ভাবি বলে উঠল, আপনাদের যা বলেছি এ তো কিছুই না। আপনার বন্ধু যখন ঢাকা থেকে আসে তখন ঢাকা থেকে যা টাকা ইনকাম করে আনে সেগুলো নিয়ে থানায় তাদের নামে মামলা করে। কিন্তু থানায় তাদের অনেক পরিচিত লোক থাকায় তারা সেই মামলা থেকে সহজেই রেহাই পায়। কিন্তু আপনার বন্ধু যখন দেখলো তাদের থানার লোক কোনো কিছুই বলতেছিল না, উল্টো তাকে থানা থেকে মিথ্যা মামলার হুমকি দিয়ে বের করে দেয়। পরে সে তার কয়েকজন পরিচিত লোককে নিয়ে কোর্টে মামলা করে। কোর্টে মামলা করায় তারা অনেকটা ক্ষিপ্ত হয়ে যায়। পরে কোর্টে ওনার চাচাকে ডাকা হয়। সেই দিন তাদের কাছে কোনো প্রমাণ না থাকায় কোর্টের থেকে কয়েকদিন সময় নিয়ে যে যার বাড়িতে চলে আসে। কোর্ট তাদের সময় দেয় আর সেই সময়টাকে কাজে লাগিয়ে ওনার চাচারা টাকা দিয়ে আপনার বন্ধুর উকিলকে কিনে নিয়ে সকল প্রয়োজনীয় কাগজ নষ্ট করে ফেলে। তারপর যখন কোর্টের তারিখ পড়ে আপনার বন্ধু ও ওনার চাচারা যখন কোর্টে যায় তখন আপনার বন্ধুর কাছে কোনো প্রমাণ না থাকায় ওনার চাচারা বিনা দ্বন্দ্বে সেখান থেকে বেঁচে যায়। তারা যখন আপনার বন্ধু ও তার সহপাঠীরা কোর্ট থেকে পরাজয় হয়ে বের হয় তখনই তারা সুযোগ বুঝে আপনার বন্ধু ও তার সহপাঠীদের উপর হামলা করে বসে। উনার চাচারা কিছু গুন্ডা ভাড়া করে তাদের উপর হামলা করায়। সে গুন্ডারা তাদের অনেক মারে এবং রক্তাক্ত করে ফেলে। তারপর কোর্টের আশেপাশে কয়েকজন পুলিশ এসে গুন্ডাগুলোকে ধরে ফেলে এবং আপনার বন্ধু ও তার সহপাঠীদের হাসপাতালে ভর্তি করে দেয়। তারপর আমাদের কাছে তার খবর আসলে আমরা হাসপাতালে চলে যাই। আর হাসপাতালে আপনার বন্ধু ও তার সহপাঠীদের কিছুদিন রেখে বাড়িতে নিয়ে আসা হয়। আপনার বন্ধু এমন অবস্থা হয়েছে যে সে ঠিকমতো হেঁটে বাথরুমেও যেতে পারতেছে না। সেটা শুনে যেন আমাদের রাগ আরো ৩-৪ গুণ বেড়ে যায়। তারপর ভাবির সাথে কথা শেষে আমরা সিদ্ধান্ত নেই আমরা সবাই মিলে তার বাড়িতে যাব এবং সাথে করে আমার একটা পরিচিত উকিলকেও নিয়ে যাব। তার কয়েকদিন পর আমাদের সময় করে আমাদের এলাকা থেকে রাজনৈতিক কর্মরতদের ও কিছু ছেলেপেলেদের নিয়ে এবং কয়েকজন ভালো উকিলকে নিয়ে আমরা সবাই তার বাড়িতে রওনা হই। এখানে বলে রাখি ইমরান ভাই, আমি আমাদের এলাকার রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক সদস্যদের সাথে আমার ওঠা বসা ভালোই ছিল। আমার এক কথায় তারা আমার সাথে আসতে বাধ্য হয়েছে। তো যাই হোক, আমরা সবাই রুবেলের বাড়িতে পৌঁছাই এবং রুবেলের কাছ থেকে তাদের দাদার রেখে যাওয়া তাদের সম্পত্তি ও প্রয়োজনীয় সকল কাগজপত্রগুলোর ফটোকপি নিয়ে উকিলের কাছে দেই। তারপর আমরা সবাই আবার একটা কোর্টে মামলা করি এবং কোর্টে আমাদের উকিলের মাধ্যমে বিভিন্ন কাগজপত্রগুলো শো করে আমরা মামলায় জয়ী হই। তারপর আমরা রুবেলদের বাবার সম্পত্তি দখলের অনুমতি নিয়ে আমরা সবাই মিলে রুবেলের প্রাপ্য সম্পত্তি তাদের কাছে ফিরিয়ে দিই এবং তাদের অংশের জমিগুলোর চারিদিকে সীমান্ত দিয়ে চিহ্নিত করে রুবেলদের বুঝিয়ে দিই। তারপর আমরা রুবেলদের চাচাদেরকে রুবেলের আঘাত করার জবাবদিহিতা চাইলে রুবেলের চাচারা প্রথম দিকে অনেক লাফালাফি করলেও আমাদের শক্তির কাছে তারা কোনো মতে টিকতে পারছিল না। শেষমেশ তারা আমাদের সামনে পরাজিত হতে বাধ্য হয়। তারপর তারা পরাজিত হয়ে আমাদের কাছে মাপ চাইলে আমরা বলি, আমাদের কাছে মাপ না চেয়ে রুবেল ও তার পরিবারের কাছে মাপ চান। তারা যদি আপনাদের মাপ করে তাহলে আমরা আপনাদের মাপ করে দেব। এই বলে আমরা সবাই মিলে রুবেলের বাড়ি থেকে চলে যাই। তারপর রুবেলের চাচাদের মধ্যে একজন বড় চাচা বলে উঠল, রুবেল, তুই আমাদের মাপ করে দে। আমরা সবাই তোর পরিবার ও তোর বাবার প্রতি অনেক অন্যায় ও নির্যাতন করেছি। অর্থের লোভে আমরা সবাই অন্ধ হয়ে গেছিলাম। তুই আমাদের মাফ করে দে।
তোদের প্রাপ্য জমি তোদেরকে বুঝিয়ে দিলাম, আর আমরা মন প্রাণ থেকে তোদের আমাদের পরিবারের সদস্য হিসেবে মেনে নিলাম। তারপর রুবেল সহ রুবেলের পরিবার তাদের সবাইকে মাফ করে দিল। তারপর তারা অনেক সুখে শান্তিতে বসবাস করতেছিল, কিন্তু কে জানতো তাদের এই সুখ আর বেশি দিন স্থায়ী থাকবে না। তাদের এই হাসি খুশি দিনগুলো একদিন মৃত্যুর হাহাকারে রূপান্তরিত হয়ে যাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, বুঝতে পারলেন না তো? চলুন আবার ঘটনায় ফিরে আসি। তো এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। ওইদিকে রুবেল ও তার চাচাতো ভাইদের সাথে বেশ হাসি খুশিভাবে চাষাবাদ করতেছিল। একদিন ভর দুপুরে রুবেল যখন বাজার থেকে বাড়িতে আসতেছিল, তখন তার শরীরে একটা গরম বাতাস অনেক দ্রুত গতিতে এসে লাগে। সেই গরম বাতাসের গতি সহ্য করতে না পেরে রুবেল সেখানেই পড়ে যায়। রুবেল বুঝতে পারছিল না যে হঠাৎ করে কোথা থেকে এমন দ্রুত গতিতে একটা বাতাস তার গায়ে এসে লাগলো। তারপর রুবেল ৭-৫ না ভেবে হেঁটে হেঁটে বাড়িতে চলে যায়। সে যখন ওই জায়গা থেকে বাড়ির দিকে হেঁটে হেঁটে আসতেছিল, তার মনে হচ্ছিল তার শরীরে হাজার হাজার টন ওজনের কোনো জিনিস বেঁধে দেওয়া হয়েছে। সে অনেক কষ্টে নিজেকে নিয়ে বাড়ির উঠানে এসে একটা চিৎকার দিয়ে পড়ে যায়। তার চিৎকার শুনে তার মা আর বউ এসে তাকে ধরাধরি করে বাড়ির ভেতরে নিয়ে যায়। তার এমন অবস্থা হয়ে গিয়েছিল যে সে মুখ দিয়ে কথা বলার শক্তিটাও পাচ্ছিল না। তারপর বাড়িতে ডাক্তার এনে তাকে চেক করে ওষুধ দিয়ে চলে যায়। ডাক্তার জানান তিনি অনেক ক্লান্ত ছিলেন এবং দুপুরের কড়া রোদে বাইরে থাকায় তিনি আরো অনেকটা বেশি ক্লান্ত হয়ে যান। আমি ওষুধ লিখে দিয়েছি, ওষুধগুলো ঠিকমতো খেলে ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই বলে ডাক্তার চলে যায়। তারপর রুবেল ডাক্তারের দেওয়া ওষুধ খেয়ে কিছুটা ভালো হলেও এর কয়েকদিন পর হঠাৎ রুবেল মাঠে কাজ করার সময় হঠাৎ তার তলপেটে প্রচণ্ড পেট ব্যথা শুরু হওয়ায় সে প্রচণ্ড ব্যথা সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তারপর রুবেলকে কয়েকজন ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে এসে তাকে অনেক কষ্টে জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফিরতেই তার কি হয়েছে জানতে চাইলে রুবেল বলে উঠল, আমি মাঠে কাজ করতেছিলাম, তারপর হঠাৎ আমার সামনে অনেক ঝড়ো বাতাস শুরু হয়ে যায়। এর কিছুক্ষণ পরে আমার চারপাশে প্রচণ্ড বাতাস ও ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়ে আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমি ভয়ে পিছনে ঘুরে যখনই দৌড় দিতে যাব, ঠিক সেই সময় হঠাৎ আমার সামনে কি যেন চলে আসে আর আমি নিচে পড়ে যাই। তারপর সেই ঘূর্ণিঝড় আমার কাছে এসে আমাকে উপরে তুলে একটা আছাড় মারে, আর আমি সেই আছাড় খেয়ে মাটিতে ব্যথায় কাতরাতে থাকি। আমার তলপেট এতটা ব্যথা সৃষ্টি হয় যে আমি আর সহ্য করতে না পেরে এক চিৎকার দেই, আর সেখানে চিৎকার দেওয়ার সাথে সাথে আমার চারদিকে অন্ধকার হয়ে আসে এবং পরক্ষণেই আমার চোখ বন্ধ হয়ে যায়। তারপর আমি চোখ খুলতেই দেখি আমি এখানে। রুবেলের কথা শুনে সেখানে থাকা সবাই যেন রীতিমতো হতভম্ব হয়ে যায়, কেননা তারাও তো রুবেলের সাথেই সেই মাঠে একসাথেই কাজ করতেছিল। তারা তো কোনো ঝড় ঘূর্ণিঝড় সেখানে দেখে নেই। তারপর সেখানে থাকা লোকেরা আর কোনো কিছু না বলে রুবেলের বাড়ি থেকে চলে যায়। এইভাবে বেশ কিছুদিন চলে গেলে রুবেল কিছুটা সুস্থ হলেও রুবেলের পেটের ব্যথা যেন দিন দিন বেড়েই যাচ্ছিল। তাই রুবেলের পরিবার কোনো কুল কিনারা না পেয়ে রুবেলকে নিয়ে সেখানকার একটা বিশেষজ্ঞ ডাক্তারকে তলপেট ব্যথার কথা জানায়। তখন সেই ডাক্তার বিভিন্ন চেক আপ এবং এক্স-রের মাধ্যমে তার শরীরের কোনো রোগ খুঁজে পাচ্ছিল না। তারপর ডাক্তার তলপেটের ব্যথার কিছু প্রাইমারি ওষুধ দিয়ে সেই ওষুধগুলো 7 দিন খেয়ে আবারও আসতে বলে। তারপর রুবেল সেই ওষুধগুলো নিয়ে বাড়িতে চলে আসে। ডাক্তারি কথা মতো রুবেল সেই ওষুধগুলো খেতে থাকে, কিন্তু ঠিক মতো ওষুধ খাওয়ার পরেও যেন তার ব্যথা কমতেছিল না। ধীরে ধীরে সে যেন আরো অসুস্থ হতে শুরু করলো। তারপর রুবেল 7 দিন পর আবারও সেই ডাক্তারের কাছে গিয়ে তার সমস্যার কথা বললে ডাক্তার বলল, আমি আমার ডাক্তারি জীবনে কখনো এইরকম রোগী দেখিনি। আপনার রিপোর্ট আমি গতকাল রাতে অনেকবার চেক করেছি, কিন্তু কেন আপনার তলপেট ব্যথা করছে কিছুই বুঝতেছি না। আপনার শরীরে তো কোনো সমস্যা নেই। আপনি একটা কাজ করুন, আপনাকে একটা ঠিকানা দিচ্ছি, সেই ঠিকানাতে গিয়ে আপনি আপনার সমস্যাগুলো খুলে বলবেন।
আপনি যত তাড়াতাড়ি সম্ভব হয় এই ঠিকানায় চলে যান, তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে যাবে। এই বলে রুবেলকে একটা ঠিকানা দিয়ে তার সকল কাগজপত্র দিয়ে তাকে চলে যেতে বলেন। তারপর রুবেল সেই রিপোর্টগুলো হাতে নিয়ে বাড়িতে চলে আসে। তারপরের দিন সকালবেলায় সেই ঠিকানা অনুযায়ী রুবেল ঢাকায় চলে আসে, কেননা সেই ঠিকানাটা ঢাকার মিরপুরে ছিল। তারপর রুবেল ঢাকায় এসে তার রিপোর্টগুলো ডাক্তারকে দেখিয়ে আবারও নতুন করে চেক আপ করে আমাদের কাছে চলে আসে। তারপর রুবেল আমাদের কাছে এসে কোনো কিছু না বলে আমাদের সাথে কাজ করতে থাকে। কাজ করার একটা সময় হঠাৎ আমরা দেখতে পাই রুবেল পেটে হাত দিয়ে একটা চিৎকার দিয়ে বসে পড়ল। সেটা দেখে আমরা সবাই রুবেলের কাছে যাই এবং রুবেলের কাছে গিয়ে দেখি পেটে হাত দিয়ে চিৎকার করছে রুবেল। আমরা তাড়াতাড়ি করে এসে রুবেলকে উঠিয়ে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাব এই চিন্তা করে যখনই রুবেলকে ধরতে যাব, ঠিক সেই সময় রুবেল একটা ধাক্কায় আমাদের সবাইকে ফেলে দিল। তারপর রুবেল পেটে হাত দেওয়া অবস্থায় চিৎকার দিয়ে শুয়ে পড়ল। যখনই সে শুয়ে পড়ে তখন তার সারা শরীর কাঁপতেছিল। তার সারা শরীর এমন ভাবে কাঁপতেছিল যে তাকে দেখে যেন মনে হচ্ছে তার সারা শরীরে কারেন্ট দৌড়াদৌড়ি করতেছে। সে যেন মৃগী রোগী আছে না, সেই মৃগী রোগীদের মতো হয়ে গিয়েছিল। তার চোখগুলো বড় বড় হয়ে উপরের দিকে তাকিয়েছিল। সেটা দেখে আমরা সহ সেখানে থাকা সবাই যেন রীতিমতো ভয় পেয়ে গেল। তার কিছুক্ষণ পর রুবেলের শরীরের কাঁপুনি বন্ধ হয়ে যায় আর সে আবার আগের অবস্থায় ফিরে আসে। তারপর আমরা কয়েকজন মিলে তাকে ধরে আমাদের রুমে নিয়ে আসি। এরপর রুবেল কিছুটা সুস্থ হলে আমরা সবাই মিলে রুবেলের বলা সেই ডাক্তারের কাছে নিয়ে যাই। তারপর ডাক্তারের কাছে গিয়ে আরো কিছু টেস্ট করে কিছু ঔষধ নিয়ে চলে আসি। প্রথম ডাক্তার সামান্য পেট ব্যথা ও বদহজমের সমস্যা মনে করে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাদের পাঠিয়ে দেন, কিন্তু কে জানতো এই সমস্যাটি পরবর্তীতে বড় আকার ধারণ করবে। তারপর রুবেলকে আমাদের রুমে রেস্ট করতে দিয়ে আমরা যে যার কাজে চলে যাই। সেই দিনটা ভালোভাবেই কাটলেও বিপত্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় এর পরের দিন থেকে। রাতে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার যার মতো ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে একটা চিৎকারে আমাদের সবার ঘুম ভেঙে যায়। আমরা ঘুম ভাঙতেই দেখি রুবেল ঘুমের মধ্যে হাত পা ছোড়াছুড়ি করছে আর বলছে, না না না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না তোমাদের সাথে, আমাকে নিয়ে যাও না, আমি তোমাদের সাথে যাব না, আমি এখানেই থাকতে চাই, আমি এখানেই থাকতে চাই, আমাকে নিও না, আমি যেতে চাই না তোমাদের সাথে। এটা শুনে আমরা সবাই কিছুটা ভয় পেয়ে যাই। তারপর আমরা গিয়ে রুবেলকে ডাকতে শুরু করি, কিন্তু রুবেল কোনো মতেই আমার কথা শুনছিল না। তারপর আমি পানি খাওয়ার জগ থেকে এক গ্লাস পানি এনে তার মুখে মারতেই হঠাৎ সে শোয়া থেকে বসে যায়। তার চোখ দুটো ভীষণ লাল ছিল। আমরা সবাই মিলে তাকে জিজ্ঞেস করি, রুবেল, এই রুবেল, তোর কি হয়েছে? তুই হঠাৎ কেন এরকম করে উঠলি? তুই কি স্বপ্নে খারাপ কোনো কিছু দেখেছিস? সেটা দেখে কি ভয় পেয়েছিস নাকি? রুবেল আমাদের কথার কোনো উত্তর না দিয়ে শুধু জানালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে হাত দিয়ে জানালার দিকে তাকাতে বলে। তারপর আমরা ভয়ে ভয়ে জানালার দিকে তাকাতেই হঠাৎ কোনো একটা বাতাস অনেক দ্রুত গতিতে যেন সেই জায়গা থেকে চলে যায়। তারপর সাথে সাথে রুমের লাইটগুলো একদম বন্ধ হয়ে যায়। সেটা দেখে সবাই কিছুটা ভয়ে চিৎকার করে উঠি। তারপর আমি সবাইকে শান্ত করার জন্য বলে উঠলাম, ভয়ের কোনো কারণ নাই, বিদ্যুৎ চলে গেছে হয়তো, কেউ একজন মোবাইলের লাইট জ্বালা। এটা বলার সাথে সাথে রুমের লাইট হঠাৎ আবার অন হয়ে যায়। তখন আমরা দেখি রুবেল শুয়ে আছে চোখ বন্ধ করে। তারপর আমরা সবাই রুবেলের কাছে গিয়ে বললাম, রুবেল, এই নে পানি খা, আর তুই যদি কোনো খারাপ স্বপ্ন দেখে থাকিস তাহলে বাম পাশে 3 বার থুতু দিয়ে দোয়া করে ঘুমিয়ে পড়, আমরা আছি তোর পাশে, সমস্যা নাই। তারপর আমরা যে যার মতো শুয়ে পড়ি এবং ঘুমিয়ে যাই। তারপরের দিনও অনেক ভালো কেটে যায়, তবে কাজের মধ্যে
মাঝে মাঝে রুবেল আমাদের কাছে এসে তার তলপেটে প্রচণ্ড ব্যথার কথা জানায়। আমরা তাকে কিছুক্ষণ রেস্ট নিয়ে কাজ করতে বলি। এইভাবে সারাদিন চলে গেলেও রাতের বেলা ঘুমের মধ্যে প্রায় অনেকবার চিৎকার দিয়ে হাত পা লাফালাফি করতে করতে বলতে থাকে, আমি যাব না, আমি যাব না, আমাকে নিও না, আমি তোমাদের সাথে যাব না, আমাকে ছেড়ে দাও। এই কথাগুলো বলে কান্না করতে থাকে আর হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। তারপর আমরা তার মুখে পানি মারলে সে তার লাল চোখ নিয়ে চোখ খুলতো, আর তার চোখ দুইটা অনেক বেশি লাল ছিল। মনে হতো তার চোখ দুইটা থেকে এক্ষুনি রক্ত বের হয়ে আসবে। তারপর আমরা অনেক কষ্টে তাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা নিজেরা ঘুমিয়ে যেতাম। আমার কাছে এই বিষয়টা অস্বাভাবিক মনে হলে আমি সেই দিন পাশের মসজিদে গিয়ে নামাজ শেষে ইমাম সাহেবকে সবকিছু খুলে বলি। ইমাম সাহেব আমার বলা সকল ঘটনা শুনে বলে ওঠে, চিন্তা করেন না, আমি আজ এশারের নামাজের পরে আপনাদের বাসায় আসব, এসে ইনশাল্লাহ সবকিছু ঠিক করে দেব, আপনি এখন চলে যান। তারপর হুজুরের সাথে আরো কিছুক্ষণ কথাবার্তা শেষে আমি কাজ শেষ করে বাসায় চলে আসি। বাসায় চলে এসে রান্না বান্না শেষ করে হুজুর আসার জন্য আমরা সবাই অপেক্ষা করতে থাকি। ও বলে রাখি, আমরা ঢাকা শহরে ব্যাচেলার থাকতাম, তাই আমাদের নিজেদের রান্না নিজেদেরকেই করতে হতো। তো যাই হোক, এশারের নামাজের পর মসজিদের ইমাম সাহেব আমাদের রুমে আসলেন। তারপর তিনি কোনো কথা না বলে চারদিকে পানি পড়া ছিটিয়ে দিয়ে রুবেল ও ইমাম সাহেব মাটিতে বসে। রুবেলকে তার সামনে রেখে রুবেলের মাথার ওপর ইমাম সাহেব ডান হাত রেখে কোরআনের আয়াত পড়তে থাকেন। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ রুবেল একটা ধাক্কা দিয়ে ইমাম সাহেবকে তার থেকে দূরে সরিয়ে দেয়। আমরা সবাই দেখতে পাই রুবেলের চেহারা অনেক ভয়ঙ্কর হয়ে গিয়েছে। সে রাগে ফুসফুস করতে করতে ভারী ও মোটা কণ্ঠে বলে উঠল, ইমাম, তুই চাইলেও আমার কিছু করতে পারবি না। ভালোই ভালোই বলছি, তুই এখান থেকে চলে যা। তুই এই ছেলেকে বাঁচাতে পারবি না। এই বলেই রুবেল চুপ হয়ে যায়। তারপর ইমাম সাহেব তাড়াতাড়ি করে কিছু পানি নিয়ে কিছু একটা পরে ফুটে রুবেলের দিকে ছিটিয়ে মারে। রুবেলের দিকে পানি মারার সাথে সাথে রুবেলের শরীর থেকে কালো কালো ধোঁয়ার মতো কিছু একটা বের হয়ে জানালার বাইরে চলে গেল, আর এর সাথে সাথে রুবেল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন ইমাম সাহেব কিছু পানি পড়া রুবেলকে খাইয়ে তার সারা শরীরে পানি পড়া ছিটিয়ে দিয়ে বলল, আপাতত সেই শয়তানটি চলে গেছে, আমি কিছু পানি পড়া দিচ্ছি, সেটা নিয়মিত 7 দিন খেলে সবকিছু ঠিক হয়ে যাবে। তখন আমি বললাম, রুবেলের কি হয়েছিল, আর সেই জিনটা কেন তাকে ধরেছে? আর রাত হলে রুবেল ঘুমে থাকা অবস্থায় অনেক চিৎকার করে, তাকে না নিয়ে যেতে বলে, এটা কেন হয়? তখন ইমাম সাহেব বলল, আমার মনে হচ্ছে আপনার বন্ধুকে কোনো খারাপ জিন বা পরী আসর করেছে, আর তাই রাত হলে হয়তো আপনার বন্ধুকে তারা নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সেই জিন বা পরী কম শক্তিশালী হওয়ায় তাকে নিয়ে যেতে ব্যর্থ হয়। আমি পানি ভরা দিয়েছি, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আর যদি কোনো সমস্যা দেখেন অবশ্যই আমাকে জানাবেন। এই বলে ইমাম সাহেব রুম থেকে চলে গেল। সেই দিন রাতে আর কোনো কিছু হয়নি। এরপর থেকে বেশ কিছুদিন সুন্দর মতোই কেটে যায়, আর এদিকে রুবেলও রিল্যাক্স ভাবে কাজ করতে থাকে, কোনো সমস্যা ছাড়াই। তার পেটে ব্যথাও যেন কমে গিয়েছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? আরে না বন্ধুরা, ঘটনা তো ঠিক এই জায়গা থেকেই শুরু হয়েছে। চলুন তাহলে আবারও ঘটনায় চলে যাই, একসাথে আবারও ঘটনার মধ্যে ডুবে থাকি। চলুন। এইভাবে বেশ কিছুদিন চলে যাওয়ার পর হঠাৎ একদিন রুবেল কাজের মধ্যে এসে আমাকে বলল, নূর আলম, আমার না পেটে ব্যথা করতেছে, আর আমার শরীর খুব খারাপ লাগতেছে, তুই একটু কন্ট্রাক্টরকে বলবি আমাকে ছুটিয়ে দিয়ে দিতে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুই রুমে গিয়ে রেস্ট নে কিছুক্ষণ, আমি কন্ট্রাক্টরকে বলে দিচ্ছি। এই বলে রুবেল বাসায় চলে যায়।
তারপর আমরা সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাই। তারপর কাজ শেষ করে আমরা সবাই মিলে কোনো প্রকার আড্ডা না দিয়ে বাসার উদ্দেশ্যে চলে যাই। শাহাদত ভাই, এখানে বলে রাখি, আমরা প্রতিদিন বিকেলে কাজ সেরে সবাই মিলে একসাথে একটা দোকানে বসে আড্ডা দিতাম। কিন্তু আজ রুবেল একা বাসায় হওয়ায় আর সে একটু অসুস্থ হওয়ায় আমরা আর আড্ডা না দিয়ে বাসায় চলে যাই। তারপর আমরা যখন বাসার রান্নাবান্নার কিছু জিনিসপত্র নিয়ে বাসার দরজার সামনে দাঁড়িয়ে যখনই টোকা দিতে যাব, ঠিক সেই সময় দরজাটা খুলে যায়। দরজা দিয়ে রুমের ভেতর ঢুকতেই আমরা যেন আরো চমকে যাই। আমরা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আমাদের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর চেষ্টা করি, কিন্তু অদ্ভুতভাবে আমাদের মোবাইলের ফ্ল্যাশ লাইট যেন জ্বলতেছিল না। আমাদের মোবাইল যেন অন হচ্ছিল না। অনেকবার চেষ্টা করার পর আমরা সবাই একসাথে রুবেলের নাম ধরে ডাকতে শুরু করি, কিন্তু কোনো মতেই রুবেল যেন সাড়া শব্দ দিচ্ছিল না। আমরা সবাই চারিদিকে যেতে থাকি রুমের লাইট জ্বালানোর জন্য। এর কিছুক্ষণ পর হঠাৎ আমাদের নাকে পচা মাংসের দুর্গন্ধ ভেসে আসলো। পুরো রুমে সেই দুর্গন্ধটা ছড়িয়ে পড়লো। সেই দুর্গন্ধটা এতটাই তীব্র ছিল যে আমরা সেই গন্ধটা সহ্য না করতে পেরে দৌড়ে বাইরে চলে আসি। বাইরে চলে এসে যেন আমরা সবাই একসাথে বমি করতে থাকি। তারপর হঠাৎ বাসার ভেতর থেকে একটা মোটা ও ভারী কণ্ঠ অনেক ভয়ঙ্করভাবে বলে, আমি নিয়ে যাব তাকে, আমাকে কেউ আটকাতে পারবে না। এই বলে সেই ভয়ঙ্কর হাসিটা চলতেই থাকে। তারপর হঠাৎ সেই শব্দটা বন্ধ হয়ে যায়। আমরা সেটা শুনে ভয় যেন ভিতরে ঢোকার সাহস পাচ্ছিলাম না। তারপর হঠাৎ বাসার দরজাটা একদম বন্ধ হয়ে যায়। সেটা দেখে আমরা ভয়ে সেই রাতটা আমাদের এক বন্ধু বাসায় কাটিয়ে দেই। পরের দিন সকালবেলা আমরা কেউ কাজে না গিয়ে মসজিদের সেই ইমাম সাহেবের কাছে চলে যাই। তারপর আমরা সেই ইমাম সাহেবের কাছে গিয়ে গতকাল রাতের সকল ঘটনা খুলে বলি। তখন ইমাম সাহেব সবকিছু শুনে বলল, আমার মনে হচ্ছে এটা সেই শয়তান জিন। সে মনে হয় আবারও ফিরে আসছে। তোমরা চিন্তা করিও না, আজ রাত 12টায় আমি সহ আমার সাথে থাকা আরো 2 জন ইমামকে নিয়ে তোমাদের বাসায় যাব। বাসায় গিয়ে রুকাইয়া করে দেখব কেন সেই জিনটা তাকে আসর করেছে। তোমরা এখন চলে যাও, তবে হ্যাঁ, তোমরা এই মুহূর্তে ওই বাসায় না যাওয়াটাই তোমাদের জন্য ভালো হবে। সেই জিনটা আবার কি করে বসবে, তাই সাবধান। আর রাত 12টার আগে একটা কালো মোরগ একদমে কিনে আনবে। ইমাম সাহেবের কথা শুনে আমরা সেখান থেকে চলে আসি। তারপর বাজার থেকে একদমে একটা কালো মোরগ কিনে নিয়ে আসি। তারপর আমরা সারাদিন মসজিদ থেকে রাত ঠিক 12টার দিকে ইমাম সাহেবের সাথে বাসার উদ্দেশ্যে রওনা দিই। বাসার দরজার সামনে যেতেই আমরা দেখতে পাই বাসার দরজাটা ঠিক আগের মতোই হালকা করে লাগানো আছে আর কি। তো যাই হোক, ইমাম সাহেব দরজায় হাত দিতেই দরজা একদম খুলে যায়। ভেতরে অনেক অন্ধকার ছিল, কোনো কিছু যেন দেখা যাচ্ছিল না। বাসার ভেতর থেকে তখনও সেই পচা মাংসের দুর্গন্ধ ভেসে আসছিল। তারপর ইমাম সাহেব তার পকেটে থেকে একটা বোতল নিয়ে চারিদিকে বোতলে থাকা পানি ছিটিয়ে দিল। তার কিছুক্ষণ পর সেই পচা দুর্গন্ধটা একদম নিমিষেই দূর হয়ে গেল। তারপর আমরা সবাই নিজ নিজ মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে বাসার ভিতরে প্রবেশ করতে থাকি। বাসার ভিতরে ঢোকার পর আমরা আমাদের ফ্ল্যাশ লাইট দিয়ে চারিদিকে দেখতে থাকি। হঠাৎ রুম থেকে অনেক ভারী কণ্ঠে গরুর মতো গোঙানির আওয়াজ আসতেছিল। তারপর আমরা অনেক কষ্টে রুমের লাইট অন করে যা দেখতে পাই, সেটা দেখার জন্য আমরা কেউ মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা দেখি আমাদের রুমের চারিদিকে মানুষের হাত পা, কঙ্কাল, হাড়, মাথার খুলি, দাফনের কাপড়, পচা মানুষের মাংস, রক্ত চারিদিকে যেন ছড়িয়ে ছিটিয়ে আছে। সারা রুমে পচা মাংস ও রক্ত মেখে একাকার হয়ে আছে। হঠাৎ আমরা দেখতে পাই রুমের এক কোণায় রুবেল মাটিতে বসে আছে, আর তার কোলে একটা সাদা কাফন পরা একটা শিশুর লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর সে মাথা নিচু করে কি একটা যেন
লাগাতার একসাথে বিড়বিড় করে বলতেছে। সেটা দেখে আমরা যেন রীতিমতো ভয় পেয়ে যাই। তারপর হঠাৎ রুবেল তার কোলে থাকা সেই শিশুটির পা এক কামড়ে টান দিয়ে ছিঁড়ে ফেলে আমাদের দিকে সেই পা ছুঁড়ে মারে। আমাদের দিকে ছুঁড়ে মেরে অনেক ভয়ঙ্করভাবে হাসতে হাসতে বলল, কিরে মা, তোরা এখানে কেন এসেছিস? তোদের কি মরার ভয় নাই? তখন ইমাম সাহেব কিছু না বলে তার হাতে থাকা পানি পড়াগুলো আমাদের হাতে দিয়ে বলল, তাড়াতাড়ি তোমরা এই পানিগুলো রুমের চারিদিকে ছিটিয়ে দাও, আর কিছু পানি তোমাদের শরীরে মেখে নাও, যাতে সেই শয়তান জিন তোমাদের কোনো ক্ষতি না করতে পারে। তাড়াতাড়ি করো, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। তখন রুবেল অনেক ভারী ও মোটা গলায় বলতে শুরু করলো, সামান্য পানি পড়া দিয়ে আমাকে তাড়াবি? এই শুয়োরের বাচ্চা, তোদেরকে আর একবার বলছি, চলে যা, চলে যা বলছি, না হয় তোদের আজকে আমার খাবার বানাবো। তখনই ইমাম সাহেব বলে উঠল, তোমরা তাড়াতাড়ি চারিদিকে পানি ছিটিয়ে দিয়ে এই বৃত্তে বসো, আর কোনো মতে এই বৃত্ত থেকে কেউ বের হবে না। এই বলে ইমাম সাহেব দুইটা বৃত্ত এঁকে একটা বৃত্তে আমাদেরকে বসিয়ে আর এক বৃত্তে তারা তিনজন বসে রুবেলের সামনে সেই কালো মোরগটা রেখে বসে বসে কি যেন বিড়বিড় করে পড়তে থাকে। আমরা ইমাম সাহেবের কথা মতো চারিদিকে পানি পড়া ছিটিয়ে দিয়ে বৃত্তে চুপ করে বসে পড়ি। তখন ইমাম সাহেব বলে উঠল, তুই যে কেউ হোস না কেন, তুই তোর এই ভোগটা নিয়ে এখান থেকে চলে যা, এই ছেলেকে ছেড়ে চলে যা। তখনই রুবেল অনেক মোটা ও ভারী কণ্ঠে বলে উঠল, তোর এই সামান্য ভোগ নিয়ে আমাকে তাড়িয়ে দিতে এসেছিস? তোরা ভাবলি কি করে এই সামান্য ভোগ নিয়ে আমি এখান থেকে চলে যাব? মূর্খ আদম সন্তান, তোরা জানিস না আমার শক্তি সম্পর্কে। তোদের আবারও শেষ সুযোগ দিচ্ছি, না হয় তোরা কেউ কিন্তু এখান থেকে বেঁচে ফিরে আসতে পারবি না, বলে দিলাম। তখন ইমাম সাহেব বলল, তোকে একটা সুযোগ দিলাম যে তুই এই ভোগটা নিয়ে চলে যেতে, কিন্তু তোর মরার অনেক শখ হয়েছে। তোর তো শখ হয়েছে, তাই না? তাইলে দেখ তোর সামনে কে আসে। এই বলে ইমাম সাহেব কিছু একটা পড়তে শুরু করলো, আর এদিকে আমরা দেখলাম রুবেলের হাতে থাকা সেই শিশুর লাশটি এক হাতে উপরে তুলে একটা হা করে মুখের ভেতরে একদম যেন গিলে ফেলতে লাগলো। বাপরে বাপ, কি ভয়ঙ্কর ভাবে একদম যেন গিলে ফেলতে চাইছিল। তার কিছুক্ষণ পর হঠাৎ রুবেল একটা ভয়ঙ্কর রূপ নিয়ে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। আমরা যেন একদম ভয়ে চুপসে গিয়েছিলাম। তারপর রুবেল এসে আমাদের সামনে থাকা সেই মোরগটা হাতে নিয়ে এক কামড় দিয়ে সবকিছু খেয়ে ফেললো। এরপর হঠাৎ রুমের চারিদিক থেকে শো শো বাতাস আসতে শুরু করলো। এটা দেখে রুবেল কিছুটা হতভম্ব হয়ে চারিদিকে তাকাতে থাকে। পরক্ষণে রুবেল একটা ভয়ঙ্কর হাসি দিয়ে আগের জায়গায় গিয়ে বসে বলল, কিরে ইমাম, কোন জানোয়ারের বাচ্চাকে ডাকলি? ডাক তোর পালিত জিনকে, আমিও দেখি এই জানোয়ারের বাচ্চার কত শক্তি। এই বলে রুবেল আগের জায়গায় গিয়ে দুই পা দুই দিকে দিয়ে অনেক ভয়ঙ্কর দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে থাকলো। তারপর হঠাৎ আমাদের চারপাশে মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ে। সুগন্ধ আসার সাথে সাথে রুমের লাইটটা হঠাৎ বন্ধ হয়ে যায়।
তারপর হঠাৎ চারপাশে অনেক আলো দেখতে পাই। কোথা থেকে আসছে সেই আলো আমি জানি না। সেই আলো আমাদের চোখে পড়তেই আমাদের চোখে কেমন জানি ঘুম ঘুম ভাব চলে আসে। তারপর আমরা সেখানেই নিজের অজান্তেই ঘুমিয়ে যাই, মানে অজ্ঞান হয়ে যাই। আমরা অজ্ঞান হওয়ার পর কি কি হয়েছিল তা আমরা ইমাম সাহেবের মুখ থেকে শুনতে পেরেছিলাম। ইমাম সাহেব যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই বলছি। বলছেন, ইমাম, যখন সেই শয়তানটা আমার কথা মতো মানতে চাইল না, তখন আমি আমার সাথে থাকা জিনদের স্মরণ করি। তার কিছুক্ষণ পর আমার সেই জিনগুলো হাজির হয়ে আমাকে একটা সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম হুজুর। আপনি আমাদেরকে কেন স্মরণ করলেন? তখন আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। দেখেন তো, এই জিনটা কোনো মতেই আমাদের কথা শুনছে না, আর সেই ছেলেটিকেও ছাড়ছে না। আপনারা একটু দেখেন। তখন আমার পালিত জিন বলে উঠল, চিন্তা করিয়েন না হুজুর, আমরা দেখছি কি করা যায়। তখন হঠাৎ রুবেলের সাথে থাকা সেই শয়তান জিনটি বলে উঠল, কিরে জানোয়ারের বাচ্চা ইমাম, আমি মনে করেছিলাম তুই কোনো শক্তিশালী জিনকে স্মরণ করবি। এই তো দেখছি তোর সাথে থাকা বাচ্চা জিন। এই জিনগুলো তো আমার কিছুই করতে পারবে না। সেই জিনটি আমাকে গালি দেওয়ায় আমার পালিত জিন তার উপর হামলা করে বসলো। আমি দেখলাম আমার ছাত্র জিনগুলো তার কাছে যেতে সেই শয়তান জিনটা তার হাতে থাকা ছুরি জাতীয় কিছু একটা দিয়ে এক কোপে তাদের শরীর থেকে মাথাটা আলাদা করে দিল। আমার সামনে আমার ছাত্র জিনগুলোকে এক এক করে সবাইকে মেরে ফেললো। এর কিছুক্ষণ পর আমার একটা ছাত্র জিন সেই জায়গা থেকে আহত হয়ে আমার সামনে এসে বলল, হুজুর, হুজুর আমাদের মাফ করবেন, আমরা এই জিনটার কিছুই করতে পারলাম না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওস্তাদ জিনকে স্মরণ করুন। এটা বলার সাথে সাথে সেই শয়তান জিনটি এক লাফে আমার ছাত্র জিনটির পেছনে এসে এক কামড়ে শরীর থেকে মাথাটা আলাদা করে দিল। আমরা আমাদের নিজ চোখে সব দেখতেছিলাম। আমাদের সকল ছাত্র জিনকে সেই শয়তান জিনটা মেরে ফেলল। আর সেই শয়তান জিনটা অনেক জোরে ভয়ঙ্করভাবে হাসতে লাগলো। তারপর হঠাৎ চারিদিকে ঘূর্ণিঝড় শুরু করলো। রুমের চারদিক থেকে অনেক জোরে জোরে বাতাস আসতে লাগলো, আর রুমের সকল জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়তে লাগলো। আমাদের আর বুঝতে বাকি রইল না এখানে কার আগমন হতে চলেছে। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ একজন অনেক মিষ্টি কণ্ঠে বলে উঠল, আসসালামু আলাইকুম হুজুর। এটা বলার সাথে সাথে আমাদের আর বুঝতে বাকি রইল না কে এসেছে। এই তো আমাদের ওস্তাদ জিন। আমাদের ওস্তাদ জিন আমাদের সামনে হাজির হয়েছে। তারপর আমি সালামের উত্তর দিয়ে কিছু বলতেই যাব, ঠিক সেই সময় ওস্তাদ জিন বলে উঠল, হুজুর, আপনাদের কোনো কিছু বলা লাগবে না, আমি সব জানি। আজকে আমি আমার সকল শক্তি দিয়ে এই শয়তানের বিপক্ষে লড়াই করব। তখন সেই শয়তান জিন বলে উঠল, এই এই তোর জন্যই আমি অপেক্ষা করছিলাম রে। আজকে তোকে শেষ করে তোদের ইমামদেরও মাংস রক্ত পান করব। এটা বলার সাথে সাথে ওস্তাদ জিন আর সেই শয়তান জিনের মধ্যে এক মহাযুদ্ধ শুরু হলো। চারপাশে চিৎকার চেঁচামেচির আওয়াজ আমাদের কানে আসতে লাগলো। চারপাশে একদম ঝড় উঠে গেল। আমরা কানে হাত দিয়ে চোখ বন্ধ করে বসেছিলাম। এর কিছুক্ষণ পর ওস্তাদ জিন অনেকটা শান্ত কণ্ঠে বলে উঠল, হুজুর, সেই শয়তানটিকে আমি আমার সকল শক্তি দিয়ে শেষ করে দিয়েছি।
এই শয়তানটির সাথে যুদ্ধ করে আমি আমার সকল শক্তি হারিয়েছি, কিন্তু তার উপরের কালো জাদু এখনো কাটেনি। আপনি তাদের বলুন এই ছেলেকে যতটা তাড়াতাড়ি সম্ভব একজন ভালো তান্ত্রিক বা হুজুরকে দেখাতে। আমি এখন আসতেছি, আপনি তাকে পানি পড়া দিয়ে চলে আসুন। আসসালামু আলাইকুম। এই বলে আমাদের ওস্তাদ জিন চলে যায়। আজ আমাদের বন্ধুর জন্য আমাদের অনেক ছাত্র জিন মারা গিয়েছে, আর ওস্তাদ জিনও ওনার সকল শক্তি হারিয়েছে। আমরা আর কোনো কিছু করতে পারবো না, আমাদের মাফ করবেন। এই ছেলেকে যত তাড়াতাড়ি সম্ভব একজন ভালো হুজুরকে দেখান। এই বলে কিছু পানি পড়া দিয়ে তিনজন হুজুর চলে যান। তারপর আমরা সবাই মিলে রুবেলকে হাসপাতালে নিয়ে যাই। তারপর রুবেল কিছুটা সুস্থ হলে আমরা সবাই মিলে রুবেলকে বাসায় নিয়ে আসি। তারপর আমরা যে যার মতো আমাদের বাসাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। তারপরের দিন থেকে রুবেল একদম সুস্থ হয়ে যায়। তার পেটে ব্যথা একদম ভালো হয়ে যায়। সে আগের মতো করে আবারও আমাদের সাথে কোনো সমস্যা ছাড়াই কাজ করতে থাকে। আমরাও তার সাথে আগের মতো করে অনেক হাসি খুশিভাবে কাজ করতে থাকি। রুবেলের উপর বিপদ এখানেই কেটে গেলে হয়তো অনেক ভালো হতো, কিন্তু কে জানতো রুবেলের ভাগ্যে বিধাতা অন্য কিছুই লিখে রেখেছেন। কেন বলছি, চলুন ঘটনায় চলে আসি। এইভাবে বেশ কিছুদিন অনেক সুন্দরভাবে কেটে যায়, অনেক সুন্দর ও হাসি খুশিভাবে দিন যেতে লাগলো। তো একদিন বাড়ি থেকে রুবেলের কাছে একটা কল আসে, আর রুবেলকে কলটা দিয়েছে তার বউ। রুবেল কল ধরে বলল, আসসালামু আলাইকুম, বলো কেমন আছো, আর বাসার সবাই কেমন আছে, আমার ছেলে কোথায়, কি করে সে, মায়ের শরীর কেমন, মা কোথায়? তখন রুবেলের কলের ওই পাশ থেকে বলে উঠল, সবাই ভালো আছে, আর আমার ছেলে খেয়ে ঘুমাইয়ে আছে। মা তো অনেক অসুস্থ, শ্বাসকষ্টটা বেড়ে গিয়েছে তার, তোমাকে দেখতে চাইছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। মা জানি কেমন করতেছে, আমি কিছুই বুঝতেছি না কি করব। তখন রুবেল বলে উঠল, আচ্ছা আমি আসতেছি, আমি আজকে আসতেছি, তুই আমারে শুধু ওষুধ খাওয়া, ডাক্তারের কাছে নিয়ে যা, আমি এখনই রওনা দিতেছি। এই বলে ফোনটা কেটে দিয়ে কাপড় গোছাতে লাগলো। তখন আমরা তার কাজে সাহায্য করতে লাগলাম। তারপর আমরা তাকে কিছু টাকা দিয়ে বাস পর্যন্ত এগিয়ে দিলাম। তারপর তাকে সান্ত্বনা ও তাকে বিদায় দিয়ে আমরা আবারও বাসায় চলে আসলাম। কিন্তু কে জানতো আমার প্রাণপ্রিয় সাদত ভাই, আমরা কখনো কল্পনাও করতে পারি নাই যে সেই দেখাটা আর বিদায়টা হবে রুবেলের জন্য শেষ বিদায়। কেন বলছি এটা? তাহলে শুনুন। আমরা সবাই বাসায় এসে যার যার মতো খেয়ে ঘুমিয়ে পড়ি। তারপরের দিন থেকে আমাদের কর্মস্থলে অনেক অনেক কাজের চাপ থাকায় আমরা যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ি। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাসায় এসে একটুখানি খেয়ে ঘুমিয়ে পড়ি। এইভাবে অনেক ব্যস্ততায় প্রায় কয়েক সপ্তাহ চলে যায়, কিন্তু এর মাঝে রুবেলের কোনো কল বা আমাদের থেকে কোনো কল তার কাছে যায়নি। তো হঠাৎ একদিন রুবেলের নাম্বার থেকে আমার নাম্বারে একটা কল আসে। তখন আমি রুবেলের কল রিসিভ করে যা শুনতে পাই, সেটা শোনার জন্য হয়তোবা আমি কখনোই প্রস্তুত ছিলাম না। রুবেল আমাকে বলল, ভাই ভাই আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি এই ব্যথা আর সহ্য করতে পারতেছি না, আমার পেট অনেক ফুলে গেছে, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না, আমাকে মাফ করে দিস ভাই, মাফ করে দিস, আমাকে ওরা নিয়ে যাচ্ছে, আমাকে ওরা জীবিত থাকতে দেবে না, ওরা আমাকে মেরে ফেলবে, দোস্ত তুই আমাকে বাঁচা, আমাকে বাঁচা ভাই, ওরা এসে গেছে ভাই, ওরা এসে গেছে। এই বলে একটা ভয়ঙ্কর চিৎকার দিয়ে কলটা কেটে গেল। আমি যেন হতভম্ব হয়ে যাই, কি হলো এটা? তারপর আমি আর দেরি না করে সেই দিন আমার সকল বন্ধুদের নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। আমরা রুবেলের বাড়ি যেতে যেতে সকাল হয়ে যায়। তারপর আমরা সবাই রুবেলের বাড়ির দরজার সামনে যেতেই দেখতে পাই বাড়ির উঠানে সাদা কাফনে মুড়িয়ে দিয়ে একটা লাশ রাখা হয়েছে।
এবং তার চারপাশে রুবেলের মা, রুবেলের বউ ও বাচ্চা বসে কান্নাকাটি করতেছে। কিন্তু রুবেলকে কোথাও দেখতে পাচ্ছি না। আমরা দরজার ভেতর ঢুকে চারপাশে খুঁজতে থাকি আমাদের প্রিয় বন্ধুকে। শেষমেশ আমরা সবাই রুবেলের মার কাছে গিয়ে রুবেলের কথা জিজ্ঞেস করতে লাগলাম, কিন্তু তিনি আমাদের কথার কোনো উত্তর না দিয়ে কান্নাই করতে লাগলেন। তারপর আমরা রুবেলের বউয়ের কাছে যেয়ে জিজ্ঞেস করতে ভাবি আমাদেরকে হাতের আঙুল দিয়ে আমাদের সামনে থাকা লাশের দিকে ইশারা দিল। আমাদের আর বুঝতে বাকি রইল না আমাদের সামনে এটা কার লাশ। আমাদের সবার বুকে একটা মোচড় দিয়ে কান্না শুরু হয়ে গেল। তারপর আমাদের সামনে থাকা লাশের মুখের উপরের কাপড়টা সরিয়ে দেওয়া হলো। আমাদের বন্ধুর মুখটা দেখে যেন আমরা ভয়ে 2 হাত পিছিয়ে যাই। রুবেলের মুখটা এত কালো ও কুৎসিত হয়েছিল যে আমরা দেখেও ভয়ে চমকে উঠি। তার চেহারাটা অনেকটা শুকিয়ে গেছে। তার চেহারা এমন হয়ে গিয়েছিল যে তাকে দেখলে শয়তান যেন ভয়ে চলে যাবে। তার সারা মুখে কালো কালো বিন্দুর দাগ রয়েছে। তার চোখ ও গালগুলো শুকিয়ে ভিতরে ঢুকে গেছে এবং তার মুখের 2 পাশে মাংস খসে পড়তেছে। রুবেলের এই ভয়ঙ্কর অবস্থা থেকে যেন আমাদের সবার রুহ কেঁপে উঠেছিল। এতটা ভয়ঙ্কর চেহারা আমরা কখনোই দেখি নাই। তারপর আমরা আর দেরি না করে রুবেলের লাশটিকে গোসল দিয়ে জানাজা পড়ে সুন্দর মতো দাফন করে দেই। এখানে বলে রাখি, রুবেল অনেক অস্বাভাবিকভাবে মৃত্যু হওয়ায় তার জানাজার নামাজ পড়ানোর জন্য তেমন কোনো মানুষ উপস্থিত ছিল না। কেউ ভয়ে যেন ঘর থেকে বের হতে চাইছিল না। তো যাই হোক, আমরা সবাই মিলে রুবেলকে মাটিতে কবর দিয়ে রুবেলের বাড়িতে চলে আসি। রুবেলের মা ও বউয়ের কথায় আমরা সবাই কয়েকদিন রুবেলের বাড়িতে থাকবো বলে সিদ্ধান্ত নেই। তারপরের দিন থেকে শুরু হলো আরো ভয়ঙ্কর পরিস্থিতি। প্রত্যেক দিন রাতে রাত 12টার পর দরজায় ঢিল মারার শব্দ পাওয়া যেত। প্রত্যেক দিন রাতে সারা রাত কুকুর, শিয়াল ও মানুষের আর্তনাদ কানে আসতে শুরু করলো। দিন দিন ধীরে ধীরে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে শুরু করলো। তো একদিন রাতে আমার অনেক প্রস্রাবের বেগ ওঠে। আমি কোনো মতে সেটা আটকে রাখতে পারছিলাম না। তারপর আমি আমার বন্ধুকে ডাকতে লাগলাম, কিন্তু গভীর রাত হওয়ায় সে আমার সাথে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না। তারপর আমি আর কাউকে না ডেকে দরজা খুলে ধীরে ধীরে বাইরে বের হতে শুরু করলাম। আমি অনেক সাহসী ছিলাম, তাই আমি ভয় পাইতেছিলাম না। তাই আমি ভয় না পেয়ে বাইরে বের হলাম। বাইরে তখন চাঁদের আলোয় চারিদিকে ছড়িয়ে পড়েছিল, আর আমার আশেপাশে সবকিছু যেন আমি স্পষ্টই দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক, আমি আমার কাজ করে যখনই বাড়ির দিকে মোড় নিলাম, তারপর যখনই বাড়ির দরজার সামনে গেলাম, তখন একটা কান্না জড়িত কণ্ঠে কেউ বলে উঠল, নূর আলম, আমাকে একা রেখে তোরা সবাই চলে এলি। এটা শুনে আমার সারা শরীরের লোম যেন নিমিষেই খাড়া হয়ে যায়। আমার কপাল থেকে ঘাম টিপ টিপ করে পড়তে শুরু করে, কেননা এই কণ্ঠ তো রুবেলের। সে কোথা থেকে এলো? আমি ভয়ে ভয়ে পিছনে ফিরে যা দেখতে পাই সেটা দেখার জন্য আমি সেই মুহূর্তে প্রস্তুত ছিলাম না। আমি দেখি আমার পিছনে একটা অর্ধগলিত লাশ দাঁড়িয়ে আছে। তার শরীর থেকে মাংস খসে পড়তেছে। তার চোখ 2টা বের হয়ে আছে। তার দেহের ভেতরে হাড্ডি দেখা যাচ্ছে। সেটা দেখে আমার অজ্ঞান হওয়ার অবস্থা হয়ে এসেছে। তখন সেই লাশটি কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, নূর আলম, ভাই আমার, আমি রুবেল। আমাকে দেখে ভয় পাচ্ছিস কেন? তোরা আমাকে এই অন্ধকার গর্তে কিভাবে রেখে আসলি? আমি তো মরি নাই। আমি তো শান্তি মতো মরতে পারি নাই। আমার আত্মা এখনো শান্তি পায় নাই। তুই আমাকে শান্তি দে দোস্ত, শান্তি দে। আমাকে তোর সাথে নিয়ে যা। এই বলে রুবেলের লাশটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি যেন ভয়ে একদম কেঁপে উঠলাম। আমি ভয়ে ভয়ে পিছনে যেতে লাগলাম, আর রুবেলের লাশ ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। একটু কল্পনা করুন তো তখনকার অবস্থাটা কেমন হতে পারে। তার কিছুক্ষণ পর হঠাৎ কোথা থেকে যেন একটা ছায়া এসে খপ করে রুবেলের লাশটিকে নিয়ে উধাও হয়ে গেল। আমি ভয়ে এক দৌড় দিয়ে বাড়িতে ঢুকে যাই।
তারপর আমি আর কাউকে কোনো কিছু না বলে এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ি। আমি প্রায় সব সময় আমার আশেপাশে কারো উপস্থিতি টের পেতাম। আমার সব সময় মনে হতো আমার আশেপাশে কেউ আছে, আমাকে যেন সব সময় দেখছে। তো একদিন রাতে বাড়ির চালের ওপর অনেক অনেক পায়ের চলার শব্দ কানে ভেসে আসে। সেটা শুনে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। সবাই যেন ভয়ে একদম জড়সড় হয়ে বসে যায়। আমি বিষয়টা বুঝতে পেরে আমি আজান দিতে থাকি। তারপর হঠাৎ সেই শব্দটা বন্ধ হয়ে যায়। তার কিছুক্ষণ পর আমি সবাইকে নির্ভয় দিয়ে সূরা পড়ে নিজের শরীর বন্ধ করে ঘুমিয়ে যেতে বলি। তারপর সবাই ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ে। আমি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখতে পাই। আমি দেখি একটা অর্ধকঙ্কাল এবং তার শরীর থেকে মাংস খসে খসে পড়ছে। তার শরীর থেকে পচা দুর্গন্ধ একদম আমার নাকে সরাসরি আসতেছিল। সেই অর্ধকঙ্কালটি আমার সামনে দাঁড়িয়ে রুবেলের গলায় বলে উঠল, নূর আলম, এই নূর আলম, তুই আমাকে চিনতে পারছিস? তুই ভয় পাইস না, আমি রুবেল, তোর বন্ধু রুবেল। তুই আমাকে শান্তি দে, তুই পারবি আমাকে এই জায়গা থেকে মুক্তি করতে। নূর আলম, দে আমাকে একটু মুক্তি দে, আমি মরেও শান্তি পাচ্ছি না। এই বলেই জোরে জোরে আর্তনাদ করতে লাগলো। এমন শব্দ করতেছিল যে সেটা শুনে আমার কান থেকে যেন রক্ত বের হয়ে যাবে এমন অবস্থা হয়ে গিয়েছে। তার কিছুক্ষণ পর আমার ঘুমটা ভেঙে যায়। আমার সারা শরীর যেন ঘেমে আমার শরীর ভিজে গিয়েছিল। সেই স্বপ্নটা দেখে আমি সারা রাত ঘুমাতে পারি নাই। সারা রাত আমি না ঘুমিয়ে পার করে দেই। তারপরের দিন সকালবেলা রুবেলের বাড়িতে একটা পাগল টাইপের লোক আসে। সে দেখতে একদম সাধুর মতো। তার শরীরে লাল রঙের কাপড় ছিল। সে এসে রুবেলের বউকে বলল, মেটি, আমাকে খাবার দে, আমি অনেকদিন কিছু খাই না, আমাকে কিছু খেতে দে, তোর অনেক ভালো হবে রে। এই বলে পাগলটি থামলো। রুবেলের বউ সেই পাগলটিকে বসতে দিয়ে রান্নাঘর থেকে খাবার আনলো। আমি সেই সময় ঘুম থেকে উঠে বাড়ির উঠানে বসেছিলাম। আমি দেখলাম পাগলটি খাবার খেয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তারপর পাগলটি দুই হাত উঁচু করে মোনাজাত করে দোয়া করতে লাগলো। তখন রুবেলের বউ বলে উঠল, আজকে আমার স্বামীর মারা যাওয়ার 4 দিন পূরণ হবে। আপনি আমার স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করেন, উনারে যেন আল্লাহ বেহেশত নসিব করে। সেটা বলার সাথে সাথে সেই পাগলটি চোখ খুলে যা বলল সেটা শুনে আমরা যেন এক হতভম্ব হয়ে গিয়েছিলাম। তখন সেই পাগলটি বলে উঠল, তোর স্বামীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না রে। তোর স্বামীর আত্মাটা একটা অভিশপ্ত আত্মা হয়ে তোদের চারিদিকে ঘোরাফেরা করতেছে। তোর স্বামীর আত্মা এখনো শান্তি পায় নাই, কেননা তোর স্বামীর আত্মাকে এক অভিশপ্ত আত্মা রূপে রূপান্তরিত করা হয়েছে। তখন রুবেলের বউ বলে উঠল, আপনি এগুলা কি বলছেন? আমার স্বামীর আত্মা কিভাবে অভিশপ্ত হয়ে আমাদের চারিদিকে ঘোরাফেরা করতেছে? তখন সে পাগলটি বলল, হ্যাঁ, কেননা তোর স্বামীকে কালো জাদু করা হয়েছিল। তোর স্বামীকে কালো জাদু করে মেরে ফেলা হয়েছে। তোর স্বামী যদি সেদিন আমার কথা শুনতো, তাহলে হয়তো আজ তোর স্বামী তোদের মধ্যে জীবিত থাকতো। আমি যেন বাড়ির উঠানে বসে তাদের কথাগুলো গভীরভাবে শুনতেছিলাম। তারপর আমি বাড়ির উঠান থেকে উঠে সেই পাগলের সামনে এসে বসলাম আর বললাম, আপনি কি বলছেন? আমরা তো কোনো কিছু বুঝতে পারছি না। রুবেলকে কে কালো জাদু করবে? আর রুবেলের সাথে তো আগে এরকম একটা ঘটনা ঘটেছিল। পরে আমরা এক হুজুরের মাধ্যমে সেটার সমাধান করি। এখন আপনি আমাদের সবকিছু খুলে বলুন, আসলে রুবেলের মৃত্যুটা কেন অস্বাভাবিক মৃত্যু বলছেন? কেননা আমি বুঝতে পেরেছিলাম এই পাগলটি কোনো সাধারণ পাগল নয়। নিশ্চয়ই এই পাগলটি রুবেলের মৃত্যুর সম্পর্কে কোনো কিছু একটা জানে। তখন সেই পাগলটি বলে উঠল, রুবেলকে পরপর 10 বার কালো জাদু করা হয়েছিল। রুবেল প্রথম দিকে অনেক পাক পবিত্র থাকায় রুবেলের ওপর কোনো কালো জাদুর প্রভাব পড়তেছিল না। রুবেল যখন তার বাবার সম্পত্তি নিয়ে বেশ বাড়াবাড়ি শুরু করলো এবং
রুবেলের চাচাদের উপর মামলা করলো। তখন তারা ক্ষিপ্ত হয়ে রুবেল সহ তার সাথে থাকা লোকেদের অনেক খারাপভাবে মারে। সে সংবাদ শুনে যখন তোমরা রুবেলের বাড়িতে এসে জমি দখল করে দাও, তখন রুবেলের চাচারা তাদের ভুল বুঝতে পেরে রুবেলের জমি রুবেলকে বুঝিয়ে দেয়। কিন্তু তাদের চাচাদের মধ্যে একজন চাচার সাথে রুবেলের ঝগড়া লেগে থাকে, কেননা রুবেলের বাবার সম্পত্তি সেই চাচা এতদিন দখল করে চাষাবাদ করতে পারলেও এবার করতে পারছিল না। সেই রাগে ও ক্ষোভে রুবেলের ওপর কালো জাদু করে, কেননা সে জানে প্রত্যেকবারের মতো এবারও তার উপর চাপ এবং নির্যাতন করলে তার ভাগের জমিনও তাকে হারাতে হবে। তাই রুবেলের জমি দখল করার জন্য এবং রুবেলকে শিক্ষা দেওয়ার জন্য তার উপর মারাত্মক একটা কালো জাদু করে। রুবেলের প্রত্যেক দিন পেট ব্যথা হতো। রুবেলকে ঘুমের মধ্যে জিনের মাধ্যমে কুফুরি খাইয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকে রুবেলের পেটে অনেক ব্যথা করতে থাকে। ধীরে ধীরে রুবেলের অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। রুবেল বুঝতে পারছিল না আসলে তার এই পেটে ব্যথা কিসের জন্য হচ্ছিল। রুবেলের প্রচণ্ড পেটে ব্যথা সহ্য করতে না পেরে সে ডাক্তারের কাছে গিয়ে তার তলপেটের কথা বলে। ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরও কোনো রোগ চিহ্নিত না করতে পেরে বড় একজন ডাক্তারের ঠিকানা রুবেলকে দিয়ে তোমাদের কাছে পাঠিয়েছিল। রুবেল তোমাদের কাছে গিয়ে বড় একজন ডাক্তারের কাছে গিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করে প্রাথমিক কিছু ওষুধ নিয়ে কিছুদিন খেতে থাকে। কিন্তু রুবেলকে প্রতি রাতে একটা অভয় সে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই সেই অভয়টা রুবেলকে নিয়ে যেতে পারে না, কেননা রুবেলের সাথে কিছু ভালো জিন থাকায় নিতে পারে না। তারপর যে তান্ত্রিকের মাধ্যমে এই কালো জাদুটা করা হয়েছিল, সে তান্ত্রিককে সেই অভয়টাকে একটা শিশু ভোগ দিয়ে আরো শক্তিশালী করে রুবেলের ওপর চালন করে। তারপর সেই অভয়টি অনেক শক্তিশালী হয়ে রুবেলের ওপর বশ করে। তারপর তোমরা যখন তোমাদের পাশের মসজিদ থেকে বড় ইমামকে ডেকে নিয়ে আসো, তখন সেই হুজুরের অনেক ছাত্র জিন মারা যায়। তারপর রুবেলের ওপর বশ করা সেই খারাপ জিনকে হত্যা করার জন্য একটা ভালো শক্তিশালী জিন আসে। তার সকল শক্তি দিয়ে সেই খারাপ জিনকে হত্যা করতে সফল হয়, কিন্তু সেই শক্তিশালী খারাপ জিনকে হত্যা করার জন্য তার সকল শক্তি ব্যবহার করতে হয়েছে, আর তার সকল শক্তি নষ্ট হয়ে গেছে। তারপর সেই ইমাম রুবেলকে ভালো একজন তান্ত্রিক বা কবিরাজের কাছে গিয়ে কালো জাদু কাটিয়ে নেওয়ার জন্য বলেছিল, কিন্তু রুবেল সেই কথা একদম ভুলেই যায়। পরবর্তীতে রুবেল যখন তার বাড়িতে আসে, তখন তার সেই চাচা রুবেলের ব্যবহৃত জামা ও চুল নিয়ে তান্ত্রিকের মাধ্যমে আর একবার কালো জাদু করে। কিন্তু তারা জানে এই কালো জাদুটা রুবেলের কোনো ক্ষতি করতে পারবে না, তাই তারা একটি পরিকল্পনা করে। তারা রুবেলকে নিশিভূতের মাধ্যমে বশ করে রাতের বেলায় বাইরে নিয়ে যায়। তারপর রুবেলকে অজ্ঞান অবস্থায় অনেক মন্ত্রতন্ত্রের মাধ্যমে রুবেলকে মানুষ থেকে রাক্ষস বানিয়ে দেয়। রুবেলকে দিয়ে প্রতিদিন রাতের বেলায় মরা মানুষের রক্ত ও মাংস খাওয়ানো হয়। রুবেল দিনের বেলায় ভালো থাকলেও রাত্রিবেলায় একজন রাক্ষস হয়ে ওঠে। প্রতিদিন সে রাতের বেলায় তান্ত্রিকের মন্ত্রতন্ত্রের মাধ্যমে রাক্ষস হয়ে বিভিন্ন কবরস্থানে গিয়ে মানুষের মরাদেহ খেতে থাকে এবং তান্ত্রিকের জন্য আত্মহত্যা করা মানুষের মাথা নিয়ে আসে। রুবেল জানতও না প্রতিদিন রাতের বেলায় তার সাথে কি হচ্ছিল। তো একদিন রুবেল যখন রাতের বেলায় বাড়ি থেকে বের হতে যাবে, তখন রুবেলের স্ত্রী রুবেলের বের হওয়া যাওয়াটা দেখে ফেলে। প্রতিদিন রুবেল যখন ফজরের আগে রাক্ষস হয়ে বাড়ি ফিরে আসে, তখন তার শরীর থেকে রক্ত মাংসের পচা দুর্গন্ধ তার স্ত্রী পেত, কিন্তু তার স্ত্রী সে বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়ে নেয়। একদিন রাতে যখন তার স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইরে বের হয়, তার কিছুক্ষণ পর রুবেল নিশির ডাকে সাড়া দিয়ে আগের মতো করেই বাইরে বের হয়। তখন রুবেলের স্ত্রী টয়লেটের ফাঁকা দিয়ে সেটা দেখছিল। তারপর রুবেলের স্ত্রী রুবেলকে অনুসরণ করতে করতে একটা কবরস্থানের কাছে যায়। তখন সে দেখে
রুবেল একটা কবর খুঁড়ে সেই কবর থেকে একটা লাশ বের করে সেই লাশটি বীভৎসভাবে খেতে শুরু করে। সেটা দেখে রুবেলের স্ত্রী একটা চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তারপর তান্ত্রিক জিনের মাধ্যমে তার স্ত্রীর মাথা থেকে সেই রাতে ঘটে যাওয়া সকল ঘটনা ভুলিয়ে দেয় এবং রুবেলের স্ত্রীকে সেখান থেকে তান্ত্রিকের পালিত জিনের মাধ্যমে বাড়িতে নিয়ে আসা হয়, যাতে কারো কোনো সন্দেহ না হয়। এইভাবে বেশ কিছুদিন চলে যায়। তারপর সেই তান্ত্রিকের নির্দেশে রুবেলকে সেই পিশাচের মাধ্যমে একেবারে অনেক যন্ত্রণা দিয়ে মেরে ফেলে। সে যখন একদিন দুপুরে বাজারে যাচ্ছিল, আমি তাকে বারবার একজন ভালো কবিরাজ দেখাতে বলেছিলাম। তাকে বলেছিলাম ভালো কবিরাজের মাধ্যমে যেন তার চিকিৎসা করে, কিন্তু সে আমার কোনো কথা কানেই নেয়নি। আর তার কারণে সে আজকে অস্বাভাবিকভাবে মারা গিয়েছে। এই বলে পাগলটি তার কথা শেষ করলেন। আমরা যেন তার কথাগুলো অনেক হতভম্ব হয়ে এতক্ষণ শুনতেছিলাম। আমরা যেন হতভম্ব হয়ে যাই। এই পাগলটি কিভাবে এত কিছু জানলো? তার তো এত কিছু জানার কথা না। তখন আমি বলে উঠলাম, আপনি এত কিছু কিভাবে জানেন? আর রুবেলকে এমনভাবে কালো জাদু করেছে আর কিভাবে করেছে? তখন সেই পাগলটি একটা মুচকি হাসি দিয়ে বলল, আমি কিভাবে এত কিছু জানতে পেরেছি সেটা তোমাদের না জানলেও চলবে। আমি যা বলেছি তোমরা তা শোনো। তোমার বন্ধুকে তার চাচাদের মধ্যে একজন কালো জাদু করেছে। রুবেল যখন তোমাদের কাছ থেকে আসে তখন কালো জাদু করে তো তাকে নিশির ভূতের মাধ্যমে বশ করে, কিন্তু এই বশ করাটা এত সহজ ছিল না। তাই তারা পরিকল্পনা করে রুবেলকে দুধের মাধ্যমে কুফুরি খাইয়ে দেয়, তার শরীরে একটা তাবিজ বেঁধে দেয়। এর ফলেই এত কিছু। তাই রুবেলকে কালো জাদু করে পেটে ব্যথা করিয়েও রুবেলের চাচা রুবেলের পেট ব্যথার ওষুধের নাম করে রুবেলের চাচির মাধ্যমে রুবেলের স্ত্রীকে দিয়ে কি খাইয়ে আর তাবিজ পাঠিয়ে দেয়। তারপর থেকে কি হয়েছে আমি তা তো বললামই। তখন রুবেলের স্ত্রী বলল, কিন্তু আমার তো কিছুই মনে পড়ছে না। আপনি যা বলতেছেন কেন এগুলো আমার মনে পড়ছে না? আপনি বলুন, কে এরকম করেছে? কে এই কাজ করেছে? কে আমার স্বামীকে খুন করেছে? আমি তাকে মেরেই ফেলবো। তখন পাগলটি বলল, তোকে জিনের মাধ্যমে আগে সব কিছু ভুলিয়ে দেওয়া হয়েছে, তাই তোর কোনো কিছু মনে পড়ছে না। আর তোদের কিছু করতেও হবে না। আমি এসেছি এই সমস্যার সমাধান করতে। যারা এই কাজটা করেছে আগামী 2 দিনের মধ্যেই রক্তবমি করে রুবেলের মতো ছটফট ছটফট করতে করতে মারা যাবে। তুই রুবেলের ব্যবহার করা কাপড় নিয়ে আয়। সেটা শুনে সাথে সাথে রুবেলের ব্যবহার করা কাপড় নিয়ে আসে। তারপর পাগলটি সেই কাপড়টির ওপর কিছু কালো কালো জাতীয় মাটির মতো কিছু একটা দিয়ে সেই কাপড়টিকে দিয়ে বেঁধে দেয়। তারপর আগুন জ্বালিয়ে সেই কাপড়টি সেই আগুনে জ্বালিয়ে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকে। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পরে সেই আগুনের ছাই নিয়ে একটা গোল বৃত্ত করে সেখানে কিছু এঁকে চারদিকে ছিটিয়ে দেয়। তারপর হঠাৎ সেই ছাইগুলো অদৃশ্য হয়ে যায়। তখন পাগলটি চোখ খুলে একটা হাসি দিয়ে বলে উঠল, হয়ে গেছে, এখন থেকে শুরু হবে পাপের ফল। তোরা চিন্তা করিস না, যে রুবেলকে কালো জাদু করেছে সে তোদের সামনে ছটফট করতে করতে মারা যাবে। এই বলে পাগলটি একটা হাসি দিয়ে উঠে দৌড় মারল। এক দৌড়ে বাড়ির বাইরে চলে গেল। আমরা কোনো কিছু বোঝার আগে এই ঘটনাটি ঘটে গেল। আমি তার সাথে সাথে এক দৌড়ে বাড়ির বাইরে গিয়ে দেখি বাইরে তো কেউ নেই। আমি তো বেশ অবাক হয়ে গিয়েছিলাম, একটা মানুষের পক্ষে কিভাবে এত তাড়াতাড়ি এত পথ অতিক্রম করা সম্ভব। তারপর কোনো কিছু ছাড়াই 2 দিন কেটে যায়। তো একদিন রাতের বেলায় বাড়ির উঠানে 2 জন মানুষের আর্তনাদ শুনে আমি বাড়ি থেকে বের হয়ে আসি। বের হয়ে দেখি রুবেলের এক চাচা আর চাচি গলায় হাত দিয়ে রক্তবমি করতেছে আর অনেক ছটফট করতেছে। আমরা সেটা দেখে বুঝতে পারি যে রুবেলের ওপর কালো জাদু আসলে কে করেছিল।
আমরা অবাক হই এইটা ভেবে যে এই চাচা চাচিকে সবসময় রুবেলের সাথে অনেক ভালো ব্যবহার করতে দেখতাম, আর সে কিনা এত জঘন্য কাজ করতে পারলো। তারপর রুবেলের সেই চাচা চাচি রুবেলের মা ও তার বউয়ের কাছে মাপ চাইতে চাইতে ছটফট করতে করতে মারা যায় সেখানেই। তারপর চারিদিকে আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে রুবেলের গলায় কেউ বলে ওঠে, আমি শান্তি পেয়েছি, আমি মুক্ত, আমার আত্মা শান্তি পেয়েছে, সবাই আমাকে মাফ করে দিও, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। এই বলে সেই শব্দটা বন্ধ হয়ে যায়। তারপর আমরা সেখানে আরো কিছুদিন থেকে সবকিছু ঠিকঠাক করে নিজ নিজ গন্তব্যে চলে আসি। তারপর একদিন রাতে রুবেল আমার স্বপ্নে এসে আমাকে বলল, তুই আমার একজন আদর্শ বন্ধু, তুই আমার পরিবারের সবাইকে একটু খেয়াল রাখিস, আমি চলে যাচ্ছি, আবার দেখা হবে রে, আমার জন্য দোয়া করিস, আমি চলে যাচ্ছি। ঘটনাটি এই পর্যন্তই। ঘটনাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই কমেন্ট অ্যান্ড লাইক করবেন। আমার সামনে এইচএসসি এক্সাম হওয়ায় আমি এক্সামের মধ্যে ঘটনা লিখতে পারতেছি না। অবশ্যই নিউ ডার্ক স্টোরি নিয়ে আসব। সবাই নিজের খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শাহাদাত ভাই। ও মাই গড ভাই, কি ঘটনা লিখছেন ভাই। হু, আমি তো রীতিমতো আমার শরীরটা ঘাম ছুটে গেছে ভাই ঘটনাটা পড়ার সময়। ধন্যবাদ শাহাদাত ভাই ওয়ান্স এগেইন এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য ভাই। ভাই আপনি আপনার পরবর্তী ঘটনা লেখা শুরু করে দেন ভাই। এখন থেকে প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনার ঘটনা চাই ভাই। আর যেহেতু আপনার এক্সাম চলতেছে সেই হিসেবে এখন প্রেশারাইজ করব না, আপনি ফ্রি হন তারপরে আমাদেরকে ভাই এইরকম ডার্ক স্টোরি প্রতিনিয়ত দিবেন ভাই। আপনার ঘটনার এক কথায় ফ্যান হয়ে গেছে ভাই। আপনার কিন্তু আরো ঘটনা চাই। নূর আলম তালুকদার ভাই, ভাই এই ঘটনাগুলো এক্সপিরিয়েন্স করছেন কিভাবে? ঘটনার মাঝখানে বলছেন না আপনি অনেক সাহসী। আসলে ভাই এরকম কিছু কিভাবে এক্সপিরিয়েন্স করছেন তারপরেও ঠিক আছেন? ও মাই গড, আপনার কলেজা ভাই, মানতেই হবে। তো ভাই আপনার জানাশোনা এরকম আরো ঘটনা থাকলে কিন্তু অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দিতে দেরি করবেন না। নূর আলম ভাই আপনার কিন্তু আরো ঘটনা চাই ভাই। তো শ্রোতা বন্ধুগণ, আপনাদের কেমন লাগলো আজকের এই এপিসোডটা? আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আর আপনারাও যদি আমাদেরকে এইরকম ভয়ঙ্কর ঘটনা পাঠাতে চান, ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং জিমেল অ্যাড্রেস। আপনাদের জানাশোনা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন। তো ওয়ান্স এগেইন নূর আলম তালুকদার ভাই, শাহাদাত ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে দেওয়ার জন্য। তো এই ছিল আজকের আমাদের আয়োজন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি ইমরান এইচ খান এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।